দ্বীপ ভোলার এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে রয়েছে জাতির সূর্য সন্তান বীর শ্রেষ্ঠের অস্তিত্ব, বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। মাঝে মাঝে আমি ভাইবো কুল পাই না, চিন্তা করে কুল পাই না। এই বেটার বাড়ি হইলো ভোলাতে, তাও দৌলত খানের ভিতরে, আর এই বেটা এই জায়গায় রাখা এন্তন গেছে ব্রাহ্মণবাড়ির আখাউড়ার ভিতরে করতে মিললা। এক কথায় কইতে গেলে নদী পারে আর ডেঙ্গা পুরা বাংলাদেশে রাজত্ব করে এই ভোলার মানুষ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল 1947 সালের 16 ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মুস্তফা কামাল 1967 সালের 16 ডিসেম্বর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1971 সালের মার্চের মাঝামাঝি সময়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 18 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া দাউরিন গ্রামে অবস্থানরত মুক্তিবাহিনীর প্রতিরক্ষার উপর আক্রমণ চালালে পুরো প্লাটুন পশ্চাৎ প্রসারণ করেন। এই অবস্থায় প্লাটুনের 9 জন সহযোদ্ধা মৃত্যু সত্ত্বেও তিনি তার এলএমজি দিয়ে চালিয়ে বহু শত্রু সেনাকে ঘায়েল করেন এবং পরে শত্রুর শহীদ হন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের শিকার স্বরূপে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। সর্বশেষ আমরা এই জাতির সূর্য সন্তানের এবং আমাদের দ্বীপ জেলা বলার গর্বিত সন্তান বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের কবরটি দেখতে চাই। ভাই কবরটি তো এখানে নেই। এখানে কবর নেই? নেই। কোথায় চালো কবর? আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে এখানে আনা যায় না? না, আনা যায়নি, নির্মম ভাবে সে